উজানি মাদ্রাসার জলসা কামিয়াব ফরমান ইয়া আল্লাহ উজানি মাদ্রাসার জরুরত গায়েব থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ 26 27 তারিখ দুনো দিনের জলসাকে মান ফরমান ইয়া আল্লাহ পরিপূর্ণতায় পৌঁছায় দেন ইয়া আল্লাহ যা জরুরত আছে গায়েব থেকে মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ ও ইব্রাহিম বাংলার জমিন যদি আবাদ হইতো তোরে হিন্দুস্তান থেকে যাইতে দিতাম না বাংলার জমিন আবাদ করতে হবে জিকিরের আওয়াজ বুলন্দ করতে হবে তোরা আল্লাহর হাতে সুপর্দ করতেছি একটা সাল দিয়া দিছে কিয়ামতের ময়দানে হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা দাঁড়াবার জন্য হইলে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে প্রত্যেকদিন বলবো উঠা বসা চলা ফিরা আল্লাহ 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 এই আল্লাহ আল্লাহ জিকির যদি অভ্যাস করে ফেলতে পারি আমার মওতের সময় মওতের গাড়ির মধ্যে উঠবার সময় আল্লাহ আল্লাহ বাইরে হয়ে যাবে যেখানে আল্লাহ আল্লাহর নাম বাইরে হয়ে যায় শয়তান সেখান থেকে দূর হইয়া যাবে যদি আমার ঈমানের মত হয় তাহলে উপরওয়ালার কাছে কামিয়াব যদি ঈমানের বর্ডারে মতের বর্ডারে ঈমান লইয়া ঢুকতে পারি পাসপোর্ট নিয়ে যেতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো কেন ঈমানের পাসপোর্ট আছে যে কিসের পাসপোর্ট আছে যে ঈমানের পাসপোর্ট হইলো আখিরাতের নাগরিকত্ব ঈমানের পাসপোর্ট হইলো আখিরাতের কি নাগরিকত্ব আখিরাতের নাগরিকত্ব হইলে আখিরাতের মালিক আমার আখিরাতের নাগরিকত্ব হইলে আখিরাত আমার ডক্টর ইউনূসে আমি বাংলাদেশি বলতে হয় না শেখ হাসিনা আমি বাংলাদেশি বলতে হয় না খালেদা জিয়া আমারে বাংলাদেশি বলতে হয় না আমার একটা ন্যাশনাল আইডি আছে আমার একটা পাসপোর্ট আছে এটা যেখানে দিই সেখানে বলে যে আমি কোথায় নাগরিক বাংলাদেশি নাগরিক ও দোস্ত আখিরাতে যাবার সময় মতের বর্ডারে ঈমানের পাসপোর্ট নিয়ে গেলে ওখানে যাইয়া বলতে হবে না এটা আমার বান্দা যে দেখবে সে রহমতের ফেরেশতা আমাকে ডুবাইতে বাধ্য কেন ঈমানের পাসপোর্ট নিয়ে আখিরাতের বর্ডারে চলে গেছিলাম এইজন্য উঠা বসা চলাফেরা কি বলবো আল্লাহ 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 মালিকের দরবারে বলো আল্লাহ আমার জিন্দেগি শেষ করে ফেললাম তোমার দিদারের আশায় জিন্দেগি গুজরি তেরি दीदारों की उम्मीद में अब तो पीरी आ गई है रहमे फरमाए खुदा আল্লাহ বুড়াপনি আসে গেছে বার্ধক্য আসে গেছি বুড়া হইয়া গেছি দুর্বল হইয়া গেছি আল্লাহ আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই আপনি রহমতের বান্দা বানাইয়া নেন কিসের বান্দা বানাইয়া নেন রহমতের বান্দা বানাইয়া নেন তারা রহমতের জিন্দেগি কোনটা মনে করছে আল্লাহ দিদারের জিন্দেগি আশা করছে আমরা রহমতের আশা কোনটা করি 10টা বিল্ডিং হইলে 10 খানে জমিন হইলে जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई আল্লাহ শরীরের মধ্যে কি নাই শক্তি তাকত নেই মানে উর্দু বুঝেন না जिस्मों से ताकत गई कल्बों से हिम्मत गई শরীরের মধ্যে শক্তি নাই কলবের মধ্যে হিম্মত নাই আইদে মাগা ফত্র সিদা রহমে ফরমায় খুদা আপনি সারা কোনো সাহারা নাই আপনি রহমতের বান্দা বানায় নেন গুজরি তেরি दीदारों की उम्मीद में अब तो पीरी आ गई है रहमे फरमा ऐ खुदा हद से अब तर हो गई है हाल मुझे नाशाद का कर मुझे इमदाद अल्लाह वक्त है इमदाद का जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई जिस्मों में ताकत नहीं कल्बों में हिम्मत नहीं ऐ दिमागा फत्र सीधा रहमे फरमा ऐ खुदा या इलाही रहम कुन बर हाल मा या इलाही
ইলাহি রহম কুন বরহাল মা আফু কুন জুমলা গুনাহে মা হামা। ও দোস্ত, হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে এগুলা বলি বলি কাঁদছেন কিনা বলেন? কেন কাঁদছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে যে শক্ত মহব্বত আমারে করে যে একমাত্র ঈমানদাররা। কারা? ঈমানদাররা। এবার রহমতের ফেরেশতাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলে? তারা জাহান্নামের আযাব দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই। তারা কি দেখে নাই? জাহান্নামের আযাব গজব দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত দেখে নাই, হৌরে গলমান দেখে নাই, খানা দেখে নাই, ফিনা দেখে নাই। তারা এখানে বসে বসে কি করতেছে? রহমতের ফেরেশতারা বলে যে আই রব্বুল ইজ্জত আই হাকামুল হাকিমিন। তারা জাহান্নামের আযাব গজব দেখে নাই, তারা বিশ্বাস করছে নাফরমানি করলে জাহান্নামে যেতে হবে। তারা বিশ্বাস করছে আপনাকে তালাশ করলে মালিকের সাথে দেখা হবে জান্নাতে। এই কথা বলতে দেরি আল্লাহর রহমতের যাওয়ার আসার পরে জিজ্ঞাসা করছিল যেগুলা, ও রহমতের ফেরেশতা তোরা সাক্ষী থাক, ও রহমতের ফেরেশতা তোরা কি থাক? সাক্ষী থাক। এই সীমানার মধ্যে প্যান্ডেলের মধ্যে যতগুলা আমার আশেক বসছে আমি সবগুলারে আউয়াল আখিরে মাফ করিয়া দিলাম। কি করে দিলাম? মাফ করিয়া দিলাম। আচ্ছা, যদি এরকম একটা জিনিস বুঝতো সবাই, তাহলে বারে সিলেসিলি করতো। কি বুঝা যায়? দুনিয়ার হায়াতে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে যাওয়ার পরে জাহান্নামে দিতে পারবে না। কেন দিতে পারবে না? আল্লাহর কাছে শক্তিও আছে, কোন বললে পায়া কোন হইয়া যায়, কিন্তু দিতে পারবে না কেন? রহমতের কারণে। কিসের কারণে? কিসের কারণে? রহমতের কারণে। এমন কিছু চেহারা আছে যে চেহারাগুলা আল্লাহর রহমতে কিসে দিতে পারবে না? জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ পাক বলে যে দুনিয়ার হায়াতে আমি তোদেরকে একটা তৌফিক দিয়া দিলাম। কি দিয়া দিলাম? তৌফিক দিয়া দিলাম। এই তৌফিকটা তোরা জলসা নিয়ে যাবে, তোরা মসজিদে নিয়ে যাবে, আলেমদেরকে মহব্বত করাবে, কোরআন শরীফ দেখলে মহব্বত লাগবে, দাড়িওয়ালা দেখলে সালাম দেওয়াবে, ছেলে মেয়েদেরকে নামাজ বানাবে, দিনদার বানাবে। আমি কোন একটা কাজ কবুল করি তোরা জান্নাতের ফয়সালা করিয়া দেব। এখানে কেন আসছি? এখানে কেন আসছি? আল্লাহ তাআলা তৌফিক লাগাইছে যে, আল্লাহ পাক কি লাগাইছে যে? তৌফিক লাগাইছে যে। এই তৌফিকে শুধু এই মজলিসে আনছে যে না, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এইজন্য কারে তালাশ করব যে? কারে তালাশ করব যে? কারে তালাশ করব যে? এ তালাশ করবে যে তারা মুমিন। যারা তালাশ করে তারা কারা? মুমিন। তালাশ করুনি, এটার নাম মুসলমানি। কারা তালাশ করে যে? মুমিনে। তালাশ করুনি, এটার নাম কি? মুসলমানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বুলিটা যার দিলের মধ্যে গাঁথি আছে, এই বুলিটা যার কলবের মধ্যে লেখা আছে, এই বুলিটা যার জবানের মধ্যে জিহ্বার মধ্যে শক্তি আছে, তার নাম বলে যে মুমিন। তার নাম কি? মুমিন। এই মুমিন হওয়ার কারণে, এই মুমিন হওয়ার কারণে উজানিওয়ালার মহব্বত করি, নানপুরওয়ালার মহব্বত করি, টুপিওয়ালার মহব্বত করি, দাড়িওয়ালার মহব্বত করি, লম্বা কাপড়ওয়ালার মহব্বত করি, পাগড়িওয়ালার মহব্বত করি, দিনদার ছেলে পেলে মেয়ে বিয়ে দিই, দিনদার মানুষের মেয়ে ছেলের জন্য বউ করি। কিসে? কিসে? এই কলিমা। এটা এই বাকি কাজ যেগুলা বললাম এগুলার নাম মুসলমানি। এগুলার নাম কি? মুসলমানি। বিশ্বাসের নাম মুমিন, ঈমান। আর বাকি কাজ যেগুলা করতেছি সেগুলার নাম মুসলমানি। এবার মুসলমানি এগুলা কি জন্য? কারে তালাশ করতেছি? কারে তালাশ করতেছি? ঈমান আনছিলাম যে কার উপর? আল্লাহর উপর।
তাহলে ঈমান আর মুসলমান দুজনের মধ্যে তালাশ করব কারে? মালিকের। বাবা আপনাদের কাছে কি বলবো? আল্লাহ মায়ের কাছে নানার গল্প করার মতো। হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নাম বললে সবাই চিনেন, চিনেননি? আপনাদের ছেলেরাও চিনেনি? ঘরের মধ্যে অনেক দূর থেকে মেয়ে আনছেন, বউ আনছেন, তারা চিনেনি? আচ্ছা আমারে বলেন না, কেউ দেখছেনি? এরকম অনেক ইব্রাহিম সাহেব এই এলাকায় ছিল নি? ইব্রাহিম সাহেবদেরকে কেউ চিনেনি? কেউ চিনেনি? কারি ইব্রাহিম সাহেব কেউ চা খাওয়াছিল নি? কেউ টাকা মাসুল দিছিল নি? জমিন একখানে দিছিল নি? যদি এক করা জমিন না দিয়াও কারি ইব্রাহিম সাহেবরে চিনে। অনেক ইব্রাহিম সাহেব আছে যে রাস্তা করে দিছে, মসজিদ বানাইছে, স্কুল বানাই দিছে। কেউ আমার বাড়ির গুলা চিনে না, ফরের বাড়ির মেয়ে থেকে চিনবে। কিসে চিন্তা রাখছে? কিসে চিন্তা রাখছে? ওনার কাজ ছিল যে কারে তালাশ করা। মাল্লাহুল মাওলা ফালাহুল কওল। আল্লাহ বলে যে আরে আমারে তালাশ করবি, তোরে জিন্দা করিয়া দেব। দুনিয়ার জমিনে বলবি যে সুবহান রাব্বিয়াল আযীম। আমি আরশের জমিনে বসি বলি যে তোরে আমি সম্মানী বানাইয়া দিলাম। তুই আমারে সম্মানী বলছ যে কোন জায়গায়? কচুয়ার জায়গায়, বাংলাদেশের জমিনে, উজানির জমিনে। আমি আরশের জমিনে বলবো যে তোরে ইজ্জতি বানাইয়া দিলাম। তুই জমিন যেটাতে পানি উঠে, ময়লা যায়, কাঁচারা যায়, সেই জমিনে সিজদা দিয়ে বলো সুবহান রাব্বিয়াল আলা। কি বলাই? সুবহান রাব্বিয়াল আলা। আপনি বড়, আপনি বড়, আপনি সম্মানী, আপনি ইজ্জতি। আল্লাহ বলে যে আমি লোহে মাহফুজে বসি বললাম যে তুই ইজ্জতি, তুই ইজ্জতি, তোর ইজ্জতি বানাইয়া দিলাম। যার মকাম যতটুক তার ইজ্জত ততটুক। হয় নি এরকম? আল্লাহ হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জমিনে বসি, দুনিয়ার জমিনে বসি আখিরাত ওয়ালার তালাশ করে। এই তালাশ করবার জন্য হাটাদারের জমিনে চলে গেছে। এই তালাশের জন্য গঙ্গুর জমিনে চলে গেছে। গেছেনি? কারে তালাশ করবার জন্য? হযরত গঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন হুজুর আমার এক কানে জমিন দেন, 1 ঘন্টা জমিন দেন, 1 ডিসিম জমিন দেন। মানাস জমিরউদ্দিন সাহেব বর্মানা সাউদি যাইয়া বলছিলেন হুজুর হাটাদারের জমিনের দাম বাড়ি যাবে, আমার 1 করা জায়গা দিয়া দেন। বলছেনি? কারে তালাশ করছিল? কারে তালাশ করছিল? কি বলে? জিন্দেগি গুজরি তেরি দি दारो की उम्मीद में, जिंदगी गुजरी तेरी दी दारों की उम्मीद में। अब तू पीरी आ गई है रहमे फरमाए खुदा, जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई। आई दिमाग फत्र सीधा रहमे फरमाए खुदा। ও দোস্ত, আফ্রিকা থেকে একটা মেহমান আসছে গঙ্গুর জমিনে। কোত্থেকে? আফ্রিকা থেকে একটা মেহমান আসছে। কোত্থেকে? আফ্রিকা থেকে। কোথায় আসছে? যে বাংলার জমিনে না। কোথার জমিনে? গঙ্গু শরীফে। কোথায়? গঙ্গু শরীফে। আচ্ছা গঙ্গি রহমতুল্লাহ আলাইহি খানাকার পুরাতন গুলারে বলে মেহমানদারি করতে দিত। দূরের মেহমান, দূরের মেহমান কাছের গুলা না মেহমানদারি করবে, কাছের গুলা না মেহমানদারি করবে। কিরে দোস্ত, আমি এখন দুই একটা অর্ডার করলে আমার সাথে যারা তাদেরকে করবো না? দূরের গুলো আমার কাছে শরম লাগবে না? তার সাথে আমার কি নেই? দূরের মেহমান আসছে খানাকার মধ্যে, হিন্দুস্তানি মেহমানদের কেনা বলবে মেহমানদারি করবার জন্য। হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলে আজকে আফ্রিকার মেহমানের মেহমানদারি করবে যে বাঙালি কারি ইব্রাহিমে। কে করবে যে? খুদে ইব্রাহিম কারি সাহেবে সুজুগদাস আহসাইন আহমদ শাহেদি নো ইমামুল্লাহ কিয়া রশিদ আহমদ বঙ্গো শেখ কামেল জমিরারা মুবারক জানশীব। আল্লাহর কাছে দরবারে, আল্লাহ মালিকের দরবারে বলে আল্লাহ
আমার জিন্দেগি শেষ করে ফেললাম তোমার দিদারের আশায়। जिंदगी गुजरी तेरी दीदारों की उम्मीद में, अब तू पीरी आ गई है रहमे फरमाए खुदा। আল্লাহ বুড়াপনি আসে গেছে, বার্ধক্য আসে গেছি, বুড়া হইয়া গেছি, দুর্বল হইয়া গেছি। আল্লাহ আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই, আপনি রহমতের বান্দা বানাইয়া নেন। কিসের বান্দা বানাইয়া নেন? রহমতের বান্দা বানাইয়া নেন। তারা রহমতের জিন্দেগি কোনটা মনে করছে? আল্লাহ দিদারের জিন্দেগি আশা করছে। আমরা রহমতের আশা কোনটা করি? 10টা বিল্ডিং হইলে, 10 খানে জমিন হইলে। जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई। আল্লাহ শরীরের মধ্যে কি নাই? শক্তি, তাকত না, মানে উর্দু বুঝেন না? जिस्मों से ताकत गई कल्बों से हिम्मत गई। শরীরের মধ্যে শক্তিও নাই, কলবের মধ্যে হিম্মত নাই। আই দেমাগা ফত্র সিদা রহমে ফরমায় খোদা। আপনি সারা কোনো সাহারা নাই, আপনি রহমতের বান্দা বানায় নেন। এবার আফ্রিকার মেহমানের মেহমানদারি করবে যে ফয়সালা করে দিয়েছে গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি। কে? গুঙ্গি রহমতুল্লাহ আলাইহির ফয়সালা। আজকের মেহমানদারি করবে যে কে? বাঙালি ইব্রাহিম। কে করবে যে? বাঙালি ইব্রাহিম। এবার আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি এমনি গুঙ্গু শরীফে হাঁটা উঠা করতে পারতেন না। কেমনে হাঁটা উঠতেন? ভালো মতে কাপড় পরিধান করতে পারতেন না, সুন্দর কাপড় পরতেন না। কাপড় পরলে বুতম খোলা, বুতম লাগাইলে লুঙ্গি ফাঁস দিছে। ও দোস্ত, আশেক মাসুক বুঝবে যে এগুলা? হ্যাঁ, আল্লাহ এসকোটা কি জিনিস? যারা ধরা দিছে সে জানে যে এসকোট কি জিনিস। যারা ধরা দিছে সে জানে যে ছেলে মায়ে মশারি টাকাই দে, মশার কয়েল লাগাই দে, এসিআই মারি দে। অফু আমি ভাত আস্তে আস্তে খাবো, প্লেটে আওয়াজ করবো না। তুই কালকে পরীক্ষা দিবি, কালকে চাকরিতে যাবি, তোর কালকে কলেজ যেতে হবে, তুই আরামের ঘুম যা। ফাঙ্কা একটা উপরে লাগাই দিছে আর একটা নিচে লাগাই দিছে। মায়ে বলে যে ছেলে একটু আরামে ঘুমক। মায়ে বলে যে কি ছেলেটা কি কর, আরামে ঘুমক, মশা যেন ঢুকতে না পারে, কেউ যেন কামড় দিতে না পারে, আমার ছেলে যেন আরামে ঘুমায়। সকালে কোথায় যাবে? ভার্সিটিতে যাবে। ছেলে বলে যে সকালে ভার্সিটি যেতে কোনো অসুবিধা নাই, দরজা বান্ধি দিচ্ছে, ভালো হয়েছে, আমি আমার প্রেমের গল্প করতে পারবো। এত অন্ধকারে এত আরামের ঘুম, এত ফাঙ্কা চলে, মশারি থাকে, ছেলে এটার ঘুম আসে না কেন দোস্ত? মোহাব্বত আরেকজনের জায়গা নিছে। তার মোহাব্বত কোথায়? মোবাইলের ভিতর আরেকজনের সাথে। এটা আরাম কেমনে আসে না? ওই ছেলেরা জিজ্ঞাসা করলে বলে যে তুই বুঝবি না, তোর কাছে তো প্রেমের মোহাব্বত ঢুকে না। ঢুকছে নি? আরেকজনে বলে যে আমি একটু ঘুমে সকাল, একটু ঘুমে কি সকাল। তুই করতে বুঝবি, তোর ভিতরে তো প্রেমের জায়গা লয় না। हज़रत कारी इब्राहिम साहब रहमतुल्लाह अलैह बोले थे जिस्मों से ताकत गई और कल्बों से हिम्मत गई। ऐ दिमागा फत्र सीधा रहमे फरमाए खुदा। जिंदगी का दौर आखिर आ रहा अब क्या करो, नूर ईमान से बना दे दिल को जो बदरे मुनी। दौड़ता है दिल बसोए गैरे तू आ हसरता। दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनज़ीर। ओ अल्लाह, আমার দিল গায়রুল্লাহ দিকে যায়। আমার দিল কোন দিকে যায়? গায়রুল্লাহ দিকে যায়। আপনি বাদে আমার দিলের হালত পরিবর্তন করতে পারবো না। আপনি আমারে মহব্বত করি, দিলের হালত পরিবর্তন করিয়া দেন। আল্লাহ বুড়ো হইয়া গেছি, দুর্বলতা আসে গেছে, বার্ধক্য হইয়া গেছি, জীবন শেষ হয়ে গেছে, শরীরের শক্তি হারিয়ে ফেলছি, কলবের মধ্যে হিম্মত হারিয়ে ফেলছি।
আপনি যদি দয়া না করেন আমার কোনো উপায় নাই। আপনি আমার ঈমানের নূর দিয়া আমার দিলটা পরিপূর্ণ করিয়া দেন। এই ঈমানের নূর হাসিল করবার জন্য, আল্লাহর প্রকৃত আশিক হবার জন্য, মুসলমানে ফিট করবার জন্য, ঈমান মজবুত করবার জন্য গেছিলেন যে কোথায়? গঙ্গুর জমিনে। আল্লাহ এবার আফ্রিকার মেহমান গঙ্গু শরীফ আসছে, গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির খানা কায়েম দাদিয়া আসছে। আর ইব্রাহিম সাহেব মেহমানদারি করবে, কি করবে? মেহমানদারি করবে। পিছনের দিকে বলে বাবুর্চি খানা, সামনে গেল মেহমান খানা, পিছনে বাবুর্চি খানা, মাঝখানে হইল গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির হুজরা। মাঝখানে কার কামরা? মাঝখানে কার কামরা? গঙ্গুর রহমতুল্লাহ আলাইহির কামরা, পিছনে বাবুর্চি খানা, সামনে মেহমান খানা। এবার জিম্মাদারি হইল কারি সাহেব হুজুর কি করবে? মেহমানদারি করবে। কি করবে? মেহমানদারি করবে। এবার বিদেশি মেহমানের খানা পিনা তো একটু ভালো দিতে হয়। ওখানে তরে তরে আছে মুরিদদের জন্য খানা কিরকম, যারা মুরিদ না সোহবত দিতে আসে তাদের খানা কিরকম, যারা মাসলা মাসাইল নিতে আসে তাদের জন্য খানা কিরকম, মেহমানদারি ভাগ আছে। এবার বাবুর্চি খানা থেকে ট্রেতে করি হযরত কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি খানা পিনা সবগুলা নিয়ে যেতেছে কোথায়? মেহমান খানায়। বাবুর্চি খানা থেকে গঙ্গু ইসাব হুজুর রহমাতুল্লাহ হযরত গঙ্গু রহমাতুল্লাহ আলাইহির কামরা বরাবর আসছে। আল্লাহ কোনো কিছু উসুল খাওয়ানি নাই, বাড়ি খাওয়ানি নাই। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি সব বলে গেছে যে গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি কি করতেছে। গঙ্গু রহমাতুল্লাহ আলাইহি সোজা সোজা হওয়ার সাথে ছোট ছোট হওয়ার সাথে ওই খানা পিনা সবগুলা বলে দরদ করে ফেলি, ভাঙি ফেলছে। जिस कल्ब किया होने दिल मोह दिए लाखों, उस कल्ब में या अल्लाह किया आग भरी होगी। न किताबों से नवाजों से नजर से पैदा दीन होता है, बुजुर्गों की नजर से पैदा। কেমন নজর এগুলা? কেমন নজর? ও দোস্ত, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কেমন মানুষ ছিলেন। হযরত মুফতি সাহেব হুজুর ফটিয়া মাদ্রাসার বানে বলতে তো বা আল্লাহ, হযরত কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ শব্দ বলতে লাগলে বলে আল্লাহ উজানের জমিনের গাছপালা সবগুলা গুজরি গুজরি কাটাবে শুরু করে দিত। नजर उलझी हुई है 400 में, नजर उलझी हुई है 400 में, खरद खोई गई है रंग बो में। न छोड़ाई दिल फुगाने सहर गाही, न छोड़ाई दिल फुगाने सुबह गाही, अमा शायद मिले अल्लाह में, अमा शायद मिले अल्लाह में। नजर उलझी हुई है 400 में, नजर उलझी हुई है 400 में, खरद खोई गई है रंग बो में। ও আল্লাহ আমার চোখ পাল্টে গেছে, আমার চোখ কি হয়ে গেছে? পাল্টে গেছে। আমি দুনিয়ার চাকচিক্যের মধ্যে ভুলে গেছি, তোমার কথা মনে রাখতে পারি না। তো মনে এবার বুঝতে শান্তি দে। না চড়াই দিল ফুগানে সুবহ গাহি, না চড়াই দিল ফুগানে সেহর গাহি, আমা শায়দ মিলে আল্লাহু মে। খবরদার খবরদার, শেষ রাত্রে উঠুন ছাড়বি না, আল্লাহ আল্লাহ জিকির ছাড়বি না। শেষ রাত্রে উঠে যদি আল্লাহ আল্লাহ জিকির করতে পারস, হয়তো আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মালিক পর্যন্ত পৌঁছে যাবি। মজা তাওহীদ কা হামকো চকা দে, মজা তাওহীদ কা হামকো চকা দে, তেরে আগয়ার সে দিল কো চুড়া দে, তেরে আগয়ার সে দিল কো চুড়া কর, हमें मस्ते हुजूरी कर खुदाया। मजा तौहीद का हमको जगा दे, तेरे अगयार से दिल को छुड़ा दे, तेरे अगयार से दिल को छुड़ा कर हमें मस्ते हुजूरी कर खुदाया। अल्लाह तो
তাওহীদের মজা দেন, আপনার মহব্বতের মজা দেন, আপনার ইশকের মজা দেন। আপনার মহব্বতের মজা ছাড়া দিল থেকে সবগুলা বাহির করিয়া দেন। আল্লাহ আপনার মহব্বতের মজা দিয়া আপনার হাজিরি আমার জন্য বাধ্য করিয়া দেন। একবার যখন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খানাকার গঙ্গুর মধ্যে সব খানা পিনা ফেলাইয়া দিছে, দ্বিতীয় মেহমান যারা মেহমানদারি করবার জন্য অন্যান্য খাদেমরা দৌড় দিছে মেহমান খানা আনবার জন্য। হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বলে যে গঙ্গুর রাহমাতুল্লাহ আলাইহি, ও ভাই ইব্রাহিম, তুমি মেহমানদারি করতে খানা নিয়ে আসো, অন্যরা খানা খায় চলিয়া যাও। আবার গেছে আবার যাইয়া আল্লাহ দ্বিতীয়বার বলে খানা আবার ডেকসি থেকে ডেকের থেকে নিয়া কোথা নিয়ে যাইতেছে? আফ্রিকার মেহমানের কাছে নিয়ে যাইতেছে। এই আফ্রিকার মেহমান খানা নিয়ে যাবে। দ্বিতীয়বার কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গঙ্গুর রাহমাতুল্লাহ রশিদ আহমদ গঙ্গুর রাহমাতুল্লাহ আলাইহি রুম বরাবর আসার সাথে সাথে আবার বলে তারাই তাকে ওই রুমে দ্বিতীয়বারও সব খানা পিনা ফেলি চুরমুচার করিয়া ফেলছে। হযরত গম্ভীর রাহমাতুল্লাহ আলাইহি বলে যে, ও দুস্তা বাবরা, তোমরা দৌড়ে যাইতেছো কারি সাহেবকে না দেওয়ার জন্য। আমি ইব্রাহিমকে দেখতেছি, দূরের মেহমান আফ্রিকার মেহমান আসছে যে তোমরা সবাই মেহমানকে দেখতেছো। আজকে ইব্রাহিমে মেহমানকে কাজ দেওয়ার পরেও এই কারি ইব্রাহিমে বাঙালি ইব্রাহিমে মেহমানকে না দেখি আমাকে দেখে নাকি মেহমানকে দেখে দেখবার জন্য তার খেদমত দিছি। আমি দেখলাম যে বাইরের মেহমানের দিকে নজর নাই, নজর রশিদ আহমদের দিকে। রশিদ আহমদ বগুঙ্গু শেখ কামেল, রশিদ আহমদ বগুঙ্গু শেখ কামেল, জমিরারা মুবারক জানশীব বহকে হাজিয়ে এমদাদু আল্লাহ, বহকে হাজিয়ে এমদাদু আল্লাহ, इलाही हमको इमदादो अता दे, बहके हाजी इमदादो अल्लाह, इलाही हमको इमदादो अता दे। उनर शेख ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কার শেখ? গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহি শেখ ছিলেন কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। তাহলে ইব্রাহিম সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর ছিলেন কে? দাদা পীর কে ছিলেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা বেশি অসুস্থ ছিলেন। কি বেশি অসুস্থ ছিলেন? কে? মা বেশি অসুস্থ ছিলেন। খেদমতের দরকার আসেনি বলেন? মায়ের খেদমত করে। রমজান আসতে বলে বেকরারি শুরু হয়। কি শুরু হয়? বেচাইনি শুরু হয়। আল্লাহ আমারে তৌফিক দাও না, তোমার ঘরে যাইয়া কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ আমারে তৌফিক দাও না, তোমার হাবিবের রওজায় যাইয়া সালাম দিতাম। এরকম যেতে যেতে রমজান গেছে, যেতে যেতে আল্লাহ কুরবান আসে। ও দোস্ত, যারা হজে গেছেন বলেন না হজের মৌসুম আসলে কেমন লাগে? হজে গেছেন যে একবার, প্রতি বছর কুরবান আসলে মনটা হজের মধ্যে দৌড়ে নি কেন? হজ কবুল হয়েছে যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আসেনি মনে মনে? সাদা কাপড় পরলে লাগে যে কুরবানির সময় একটু হজে যাইতাম নি, এরকম আসে কেন? একবার গেছে জীবনে, মহব্বত লাগে যে এত বেশি কেন দোস্ত? মহব্বত এটা কার সাথে হয়েছিল যে? কার সাথে হয়েছিল যে? মালিকের সাথে হয়েছিল যে। এবার 2-4 মাস পর্যন্ত বলে বেচাইন লগে। আল্লাহ মারেও তো ফেলতে পারি না, আপনার ঘরেও যাইতে পারি না। আল্লাহ কি মারেও ফেলতে পারি না, আপনার ঘরেও যাইতে পারি না। আপনার ঘরে গেলে মায়ের অসুবিধা হয়, মা অসুস্থ। আর যদি মারে ফেলি যায়, মা কিছু হয়ে গেলে বদদুয়া করবে, হকাতে হবে না। 1 বছর যায়, 2 বছর যায়, মায়ের খেদমতে শরীর লাগা, মায়ের খেদমতে শরীর লাগা। মন কোথায়? মন কোথায় বলেন না? মন কোথায়? মক্কা মদিনা ঘুরতেছে 3 বছর পরে অথবা 4র্থ বছরের মধ্যে মা মারা গেছে। 4র্থ বছর কে মারা গেছে? মা মারা গেছে।
এবার এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করি পায়ে হাঁটি, অনেক লম্বা সফর, কোথায় গেছে হিন্দুস্তান থেকে। আল্লাহ হজের সফর শেষ করি, মক্কা শরীফ শেষ করি, গেছে মদিনায়। কোথায়? আল্লাহ। এবার মদিনা শরীফ গেছে কার সাথে মোলাকাত করবার জন্য? আল্লাহ মালিকের সব শেষ করি মদিনা ওয়ালারা যাইয়ে বলে যে আল্লাহ আপনার হাবিবের দুয়ারে নিয়ে আসছেন, কোনদিন তো দেখি না, দেখছিনি? ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায়, রহে জায়রিনে মাজারে মদিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का व मदीना, बरदरे बाबू सलामा यम्बगिरी यमजार जार, गहब बाबे जिब्राइल आज शौके वावैला कुनाम, दरूद और सलामुन पे बेहद हमेशा मेरे बाप माउन के हक में पैदा हो, मेरे जान अमवाल औलाद सब कुछ फिदाए गुबारे दरे मुस्तफा हो, जो खाक तेरे दर पे है जारूब से उड़ती, जो खाक तेरे दर पे है जारूब से उड़ती, वो खाक हमारे लिए दारुए शिफा है। আল্লাহর আশিকরা বলে যে ও আল্লাহর হাবিব আপনার ঘরের ঝাড়ু দিয়া খোলাবান্দা দিয়া ঝাড়া দিয়া যা বালু ময়লা ফেলে আল্লাহ এগুলো একটু ব্যবস্থা করেন না, আমার চোখে কি লাগাইতাম, সুরমা লাগাইতাম। जो खाक तेरे दर पे है जारूब से उड़ती, वो खाक हमारे लिए दारुए शिफा है, वो खाक हमारे लिए दारुए शिफा है। बोलने এরকম আশিকরা হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এগুলা বলতে 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 কোথায় যায়? কোথায় যায়? মদিনা শরীফ পৌঁছে। এবার কেমন জবান কেমন মুখ, আল্লাহর যাইয়ে বলে যে ও খোদা আপনার হাবিবের তো দেখি না, আপনার হাবিবের মুখে কলমা পড়ি নাই, আপনার হাবিবের মুখে কি পড়ি নাই? কলমা পড়ি নাই। আপনার হাবিবে না আমাকে দেখতেছে, আমি তো দেখতেছি না। আল্লাহ পয়গম্বর বলে যে যা আমার রওজার মধ্যে আসি বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে তাদের সালামগুলা আমি রওজায়ে আকদাসে নিজের কানে শুনি। কার কানে শুনি? এবং আমি সালামের উত্তর দিই। যারা সালাম দরুদ শরীফ পাঠায় তাদের জন্য দোয়া পাঠাই, যারা সামনে আসি সালাম দেয় আমি কি দিই? উত্তর দিই। আয় আল্লাহর রাসূল আপনাকে দেখি নাই, আপনার মুখে কলমা পড়ি নাই, আপনাকে দেখতে পারি নাই, আপনি না আমাকে দেখতেছেন, আমি তো আপনারে দেখতেছি না। আল্লাহ এখানে আসবার জন্য আজকে বহুদিন পর্যন্ত দরফর করতেছি, ছটফট করতেছি। এখানে যখন নিয়ে আসছেন আপনার মহব্বতের কলিজার টুকরা এটা আমারে দেখাইয়া দেন। এই কথা বলতে বলতে যাইয়া আল্লাহর হাবিবের দুয়ার পর্যন্ত গেছে, আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত গেছে। যেমন জবান যেমন মুখ তেমন মালিক, যেমন কলব তেমন মহব্বত। আজ মোহাব্বত আল-গহাশিরি শাওয়াত, ওয়াজ মোহাব্বত মুরদারা জিন্দা শাওয়াত। আল্লাহ এই মোহাব্বতের ডাকে যখন সাড়া দিছে আল্লাহ, যখন যাইয়ে বলে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে রওজায়ে আকদাস থেকে হাত মোবারক বাইরে গেছে মুসাফা করিবার জন্য। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হাত বাড়ায় সুমা দিতে গেছে যে
সুন দেওয়ার সাথে সাথে এমদাদুল্লাহ মহাজের মক্কি ইন্তেকাল হয়ে গেছে। বহকে হাজি এমদাদু আল্লাহ, বহকে হাজি এমদাদু আল্লাহ, ইলাহি হামকো ইমদাদু আতা দে। ও দোস্ত, নিজের পীর হইল রশিদ আহমদ গঙ্গুই, ওনার পীর হইল এমদাদুল্লাহ মহাজের মক্কি আল্লাহ। এই মানুষ এগুলা সব সময় দুনিয়ার হায়াতে চাইছিল যে কারে তালাশ করবার জন্য, কারে তালাশ করবার জন্য, মালিকের তালাশ করবার জন্য। যদি দুনিয়ার হায়াতে মালিকের মহব্বত দিলের মধ্যে জায়গা দিতে পারি, তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। যে মানুষগুলা, যে বুজুর্গগুলা, যে ব্যক্তিত্বগুলা, যে শখসিয়তগুলা দুনিয়ার হায়াতে মালিকের আশিক হইছে, মালিকের মহব্বত করছে, তারা দুনিয়া থেকে যাওয়ার পরেও অমর হইয়া থাকে। নাবাসত মওতে হারগিজ আম্বিয়ারা, নাবাসত মওতে হারগিজ আম্বিয়ারা, না হারিয়ে আউলিয়াও আছে বিয়ারা। এই জন্য দুনিয়ার হায়াতে বাস করব, আখিরাতের মালিকের তালাশ করব। কারে তালাশ করব? মালিকের তালাশ করব। যদি প্রত্যেকদিন কিছু সময় আখিরাতের ব্যাংকে জমা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিক হয়ে দাঁড়াতে পারবো, রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিক হয়ে দাঁড়াতে পারবো, এমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিক হয়ে দাঁড়াতে পারবো। যদি ইশক নিয়ে দাঁড়াতে পারি, আল্লাহ বলবে যে তোর ঠিকানা জান্নাতে, কোনো কিছুর দরকার নাই। দুনিয়ার হায়াতে বসবাস করছিলি, আমার মোহাব্বত রাখছিলি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই মোহাব্বত এটার জন্য এখানে আসছি যে মোহাব্বত নেওয়ার জন্য। প্রত্যেকদিন আল্লাহর মোহাব্বতে জিকির করতে পারবো নি বলেন? প্রত্যেকদিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকদিন কমপক্ষে 100 বার পড়বো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সারা উপায় নাই, মেড ইন মদিনা সিল লাগবে, লাগবে নি? এই জন্য 100 বার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা নূরিন কাজু শুদ নূর হা পয়দা, জমিন আজ হুবে উ সাকিন, ফলক দর ইশকে উ শাইদা। रख्सारों से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दिन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई। हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। আল্লাহর হাবিবের মুহাব্বত লাগবে নি বলেন? কিয়ামতের ময়দানে উঠলে আল্লাহর হাবিব উম্মত বলতে হবে নি বলেন? যদি উম্মত বলতে হয়, দুনিয়ার হায়াতে দরুদ শরীফ পড়তে হবে নি বলেন? কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকের ডাকলাম, মালিকের মুহাব্বতের বান্দা হইলাম, আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পড়লাম, আল্লাহর হাবিবের মুহাব্বতের উম্মত বললাম, বন্ধু বললাম, কি বললাম? উম্মত বললাম, বান্দাও বললাম, বান্দাও বললাম কার? মালিকের। উম্মত বললাম কার? পয়গম্বরের। এবার যদি গুনাহ লইয়া যায় তাহলে জাহান্নামে যাইতে হবে। এবার গুনাহ মাপ লইয়া যাব, কি লইয়া যাব? নাকি গুনাহ নাই? উজানে একটু কম দেখতে পারে, আপনারা দিনদার মানুষ হিসেবে। ভাই গুনাহ নাই যে কো? না,
যেহেতু দুনিয়া আখেরি জামানায় আসছি, গুনাহ আমার পিছনে পিছনে দৌড়ে, আমি গুনার পিছনে না দৌড়লেও আমার তলায় তলায় তালাশ করে দৌড়ে। এই জন্য গুনাহ মাফ নিতে হবে। কি নিতে হবে? গুনাহ মাফ লইতে হবে। কি বলবো? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ মাফ করিয়া দেন। এই কথা আস্তাগফিরুল্লাহ মানে কি? মালিকের জায়গা নিলাম, মালিকের জায়গা দিলাম, মালিকের মহব্বতের বান্দা বললাম, পয়গম্বরের উম্মত বললাম, গুনাহ মাফ লইলাম। আল্লাহ যদি রহম করে আল্লাহর বান্দা বানাইয়া নিবে। প্রত্যেকদিন 3টা আমল পারবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সুগার ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পারবো ইনশাআল্লাহ। যদি গুনাহ মাফ লইতে পারি, দরুদ শরীফ পড়ে সুন্নতি জিন্দেগি আমলের মধ্যে আনতে পারি, মালিকের দেখতে দেখতে নামাজ কালাম যেগুলো আছে আল্লাহর রাজির কাজ সবগুলো করতে পারি। আচ্ছা বলেন না, আমার ঠিকানা আপনার ঠিকানা আল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন জান্নাতে। কোথায়? জান্নাতে গেলে না জানি নিয়ামতের কথা বাদ দেন না কিছুক্ষণের জন্য। সবচাইতে বড় নিয়ামত কারে হবো? কারে হবো? রেগল মা জিতনি নিয়ামত হায় তু, सबसे बढ़कर नियामते दीदारे तू, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ओ दोस्तों, मालिकेरे पाइले सब पाय, मालिकेरे ना पाइले किछु पाय ना, मालिकेरे ना पाइले किछु पाय ना। হযরত গম্ভীর কথা লম্বা যেতেছে, গম্ভীর রহমাতুল্লাহ আলাইহি বলে যে এ পাগল এটা বাংলার জমিনে কেমনে পৌঁছবে জানি না। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিন পর্যন্ত একা চিনবে না। চিন্তা করতেছে দেখে কার রশিদ আহমদ গঙ্গুহি কার জন্য চিন্তা করতেছে, কার জন্য চিন্তা করতেছে? কারি ইব্রাহিম সাহেব বাঙালি একটা ছেলের জন্য। ট্রেন স্টেশনে আসি বলে নিজের শালটা দিয়ে বলে, নিজের শালটা দিয়া ভিতরে গুজরি ধরছে, ও ইব্রাহিম বাংলার জমিন যদি আবাদ হইতো তোর হিন্দুস্তান থেকে যাইতে দিতাম না। ও ইব্রাহিম বাংলার জমিন যদি আবাদ হইতো তোর হিন্দুস্তান থেকে যাইতে দিতাম না। বাংলার জমিন আবাদ করতে হবে, জিকিরের আওয়াজ বুলন্দ করতে হবে। তোরা আল্লাহর হাতে সুপর্দ করতেছি, একটা শাল দিয়া দিছে। রশিদ আহমদ গঙ্গু শেখ কামেল জমিরারা মুবারক জানশিবু খুদ ইব্রাহিম কারি সাহেবে সুজুগদার হুসাইন আহমদ শাহেদি নো ইমামুল আতকিয়া। ও দোস্ত, কিয়ামতের ময়দানে হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাফেলা দাঁড়াবার জন্য হইলে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। পারবনি বলেন? প্রত্যেকদিন বলবো, উঠা বসা চলা ফিরা আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আল্লাহ জিকির যদি অভ্যাস করে ফেলতে পারি, আমার মতের সময় মতের গাড়ির মধ্যে উঠবার সময় আল্লাহ আল্লাহ বাইর হয়ে যাবে। যেখানে আল্লাহ আল্লাহর নাম বাইর হয়ে যায় শয়তান সেখান থেকে দূর হইয়া যাবে। যদি আমার ঈমানের মত হয় তাহলে উপরওয়ালার কাছে কামিয়াব। যদি ঈমানের বর্ডারে মতের বর্ডারে ঈমান লইয়া ঢুকতে পারি, পাসপোর্ট নিয়ে যেতে পারি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। কেন? ঈমানের পাসপোর্ট আছে। যে কিসের পাসপোর্ট আছে? যে ঈমানের পাসপোর্ট হইলো আখিরাতের নাগরিকত্ব। ঈমানের পাসপোর্ট হইলো আখিরাতের কি? নাগরিকত্ব। আখিরাতের নাগরিকত্ব হইলে আখিরাতের মালিক আমার। আখিরাতের নাগরিকত্ব হইলে আখিরাত আমার। ডক্টর ইউনূসে আমি বাংলাদেশি বলতে হয় না, শেখ হাসিনা আমি বাংলাদেশি বলতে হয় না, খালেদা জিয়া আমারে বাংলাদেশি বলতে হয় না। আমার একটা ন্যাশনাল আইডি আছে, আমার একটা ন্যাশনাল আইডি আছে, আমার একটা পাসপোর্ট আছে। এটা যেখানে দিই সেখানে বলে যে আমি কোথায় নাগরিক, কোথায় নাগরিক? বাংলাদেশি নাগরিক। ও দোস্ত, আখিরাতে যাবার সময়
মতের বর্ডারে ঈমানের পাসপোর্ট নিয়ে গেলে ওখানে যাইয়া বলতে হবে না এটা আমার বান্দা, যে দেখবে সে রহমতের ফেরেশতা আমাকে ডুবাইতে বাধ্য। কেন? ঈমানের পাসপোর্ট নিয়ে আখিরাতের বর্ডারে চলে গেছিলাম। এই জন্য উঠা বসায় চলাফেরা কি বলবো? আল্লাহ 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 আল্লাহ। পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। তিনটা আমল বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 100 বার, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার, 100 বার। আর একটা হলো উঠা বসায় চলাফেরা আল্লাহ 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 করব। যারা জওয়ান আছেন, কম বয়স্ক আছেন, আপনাদের হাতে পায়ে ধরতেছি, আপনাদের পায়ের উপর হাত রাখতেছি, আল্লাহর ওয়াস্তে ফরজ নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো না। পারবো ইনশাআল্লাহ ওয়াদা করতে। আমরা কেউ ফরজ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে যেন হাত নামাই, আমরা ঘরের মধ্যে ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো। জওয়ান ছেলে ইয়াবা খাইতেছে রাত 12টা পর্যন্ত রাস্তার পাশে পাশে বসে মোবাইল দেখতেছে, পাবজি না মাবজি গেম খেলতেছে। আচ্ছা দোস্ত, ওখানে রাতে 12 পর্যন্ত বসলো যে আমার কাছে আমার ছেলের ঘুমের কদর হইল না। কদর নামাজের সময় ঘুম থেকে ডাকবার সময় কেন এত দরদ বাপের কাছে, মার কাছে? ও দোস্ত, মনকে বুঝাবেন কাল কিয়ামতের ময়দানে এই ছেলে জাহান্নামে যখন যাবে, এখন আমার মনে বরদাস্ত কেমন হবে? এই জন্য ছেলের পায়ে ধরবেন, হাতে ধরবেন, চুম দিয়ে বলবেন, আদর করে বলবেন, বুকে হাত লাগা বলবেন। না হলে রাত্রে পায়ের উপর পড়বেন, অফুত আমার চোখের ভানে তোর পায়ের উপর ধরতেছে, কেউ দেখতেছে না, আল্লাহ রাজি তোর পায়ে দিলাম, অফুত নামাজে যা। এরকম ছেলে আছে? যদি আমার ছেলে হয় আমি পায়ে দাঁড়ানো ফরম উঠিয়ে যাবে না? এরকম আছে? কিন্তু সন্ত্রাসী নিয়ে গেলে গুমকুম হইলে তখন পায়ে ধরতে রাজি, অফুত এখানে যাই গুলি করে দিবে। কিন্তু আল্লাহর রাজির জন্য ছেলের পায়ে ধরতে রাজি নেই। এই জন্য বুঝাবো, মহব্বত করে বলবো, ডাক দিয়ে বলবো, গাইল দিয়ে বলবো, আদর করে বলবো। একবার ফাইতেছি না ফাইয়া ধরে বলবো, সে নামাজ পড়ে নাই, আল্লাহ আমার নাজার উসিলা করে দিয়েছে। ও বান্দা, তুই তোর পোলারে জাহান্নাম থেকে বাঁচাতে চাইছিলি, যা তোর মাফ করে দিলাম। পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, দোষী অপরাধী আল্লাহ, মাথা পর্যন্ত গুনায় ডুবা আল্লাহ, বুড়া বুড়া মানুষ নিয়ে হাত উঠেছি আল্লাহ, সফরের হালতে হাত উঠেছি আল্লাহ। আপনার পয়গম্বর ওয়াদা করেছেন মুসাফিরের দোয়া কবুল করবেন আল্লাহ। আপনার পয়গম্বরের উসিলায় আমাদের দোয়া কবুল ফরমান আল্লাহ। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আমরা সত্য দিলে তওবা করতেছি আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, তওবা করতেছি। আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আজকের জলসা কবুল ফরমানে আল্লাহ, আজকের জলসা কবুল ফরমানে আল্লাহ, আজকের জলসা কবুল ফরমানে আল্লাহ। এই মাদ্রাসা যে মাদ্রাসার যে দোয়া আছে মাদ্রাসা কবুল ফরমানে আল্লাহ। যা জরুরত আছে গায়েব থেকে মুহাইয়া করে দেন আল্লাহ। আল্লাহ কিছু যুবক চেষ্টা করেছেন, মেহনত করেছেন আল্লাহ, তাদের দুনিয়া আখিরাত ভালো করে দেন আল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য এই মাদ্রাসা এই ওয়াজ জারি করে দেন আল্লাহ। তাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ, তাদেরকে নামাজি বানিয়ে দেন আল্লাহ, তাদেরকে পর্দা মতো চলেন বানিয়ে দেন আল্লাহ। মা বাবার খেদমত করেন বানিয়ে দেন আল্লাহ। ওয়াফাদার ছেলে বানিয়ে দেন আল্লাহ। আপনার রহমতের বান্দা বানিয়ে নেন আল্লাহ। আজকের জলসার উসিলা আমাদের নাজাতের উসিলা করে দেন আল্লাহ, হেদায়েতের জরিয়া করে দেন আল্লাহ। আমাদের আশা যাওয়া কবুল ফরমানি আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শাফায়ে কুল্লিয়া নসিব ফরমানি আল্লাহ। সুস্থতার হায়াত দেন আল্লাহ, আপনার রহমতের হায়াত দেন আল্লাহ, আপনার মুহাব্বতের হায়াত দেন আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই এলাকার মধ্যে যত মেয়ে কনসিভ আছে উদ্ধার করে দেন আল্লাহ। যত মেয়ের বিয়ে হইতেছে না বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। সবাইকে নামাজি বানিয়ে দেন আল্লাহ, সবাইকে নামাজি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ জিকির করিন্য বানিয়ে দেন আল্লাহ, দরুদ শরীফ পড়িন্য বানিয়ে দেন আল্লাহ, ইস্তিগফার পড়িন্য বানিয়ে দেন আল্লাহ। গুনাহ মাফ করতেন তৌফিক দেন আল্লাহ। আপনি বান্দা বলেন যে এরকম কাজগুলো করতেন তৌফিক দেন আল্লাহ। যা কথা বলতে হয়েছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছায় দেন আল্লাহ, মুবারক সাউদের কবরে পৌঁছায় দেন আল্লাহ, আল্লাহ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মকবরাতে পৌঁছায় দেন আল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছায় দেন আল্লাহ, নূর রহমত ভরে দেন আল্লাহ, জান্নাতের বাগিচা করে দেন আল্লাহ, বেহেশতের বাগান বানিয়ে দেন আল্লাহ। তারারে আশক মারফতের খজিনা দিছিলেন, আমাদেরকে এক কথা দেন
আল্লাহ আজকের জলসা কবুল ফরমান ইয়া আল্লাহ। এত রাত পর্যন্ত যারা বসে আছে আপনার রহমত মাইল ফরমান ইয়া আল্লাহ। আল্লাহ আপনার রহমত মাইল ফরমান ইয়া আল্লাহ, মোহাব্বত ওয়ালা বানায় দেন ইয়া আল্লাহ। 18 তারিখ খিদা মাদ্রাসার জলসা কামিয়াব ফরমান ইয়া আল্লাহ, কবুল ফরমান ইয়া আল্লাহ। যা জরুরত আছে গায়ব থেকে মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ। মানা মুবারক সরে কবুল ফরমান ইয়া আল্লাহ। আল্লাহ ডাক্তার সাহেবরে কবুল ফরমান ইয়া আল্লাহ, মুফতি আমজাদকে কবুল ফরমান ইয়া আল্লাহ। খাস করে জিকির করেন বানায় দেন ইয়া আল্লাহ, ইলমে আমলে তরক্কি দেন ইয়া আল্লাহ। উজানি মাদ্রাসার জলসা কামিয়াব ফরমান ইয়া আল্লাহ। উজানি মাদ্রাসার জরুরত গায়ব থেকে পুরা করে দেন ইয়া আল্লাহ। 26 27 তারিখ দুনো দিনের জলসাকে ইতমাম ফরমান ইয়া আল্লাহ, পরিপূর্ণতায় পৌঁছায় দেন ইয়া আল্লাহ। যা জরুরত আছে গায়ব থেকে মুহাইয়া করে দেন ইয়া আল্লাহ। আপনার রহমতের বান্দা আমাদেরকে বানায় দেন ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার আশিক বানায় দেন ইয়া আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। তার কারণে আমাদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ, আমাদের কারণে তাদেরকে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আমাদের আখলাকের কারণে আপনার হাবিবকে শর্মিন্দা বানায়েন না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই জলসার উসিলা আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ। যা কথা বলতে হয় সেগুলো আমাকে আমল করতাম তৌফিক দেন ইয়া আল্লাহ, সবাইকে আমল করেন না বানাই দেন ইয়া আল্লাহ। যা খরচ বরচ এগুলো কবুল ফরমান ইয়া আল্লাহ, যারা খানা পিনা করেছেন তাদেরগুলো কবুল ফরমান ইয়া আল্লাহ। রহমতের বান্দা বানাই নেন ইয়া আল্লাহ, আপনার আশিক বানাই নেন ইয়া আল্লাহ। মকবুল বান্দাদের নামের মধ্যে আমাদের নামগুলো উঠাইয়া দেন ইয়া আল্লাহ। তাহাজ্জুদের জিন্দেগি দান করেন ইয়া আল্লাহ, জিকিরের মজা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ এমন কোন রাত দিয়েন না যে রাতে তাহাজ্জুদে সিজদা দিতে না পারি। আল্লাহ এমন কোন দিন দিয়েন না যে দিনের মধ্যে আপনার জিকির আজকার করতে না পারি। আল্লাহ এমন কোন রাত দিয়েন না যে রাতের মধ্যে 12 তসবিহ আদায় করতে না পারি। আল্লাহ আমাদের গুনার কারণে আপনার জিকির থেকে মাহরুম করিয়েন না আল্লাহ, আমাদের অযোগ্যতার কারণে আপনি তাহাজ্জুদ থেকে ফিরাইয়েন না আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার হাবিবের উসিলা দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। اللهم إني أسألك بأني أنت الله لا إله إلا أنت الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। اسم أعظم رسول دعاء قبول فرمان يا الله، اسم أعظم رسول دعاء قبول فرمان يا الله، اسم أعظم رسول دعاء قبول فرمان يا الله। আপনার হাবিবের সাদকা দোয়া কবুল ফরমান ইয়া আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।